উড়িষ্যা তালসারির হোটেলে শ্রী ইন এর 4005 নম্বর রুমটি আজ অসীম নিস্তব্ধতায় ডুবে আছে। গভীর রাত, হয়তো কেউ কেউ শুনতে পায় সেই হোটেলের রুমে দীর্ঘ নিঃশ্বাস, অথবা তালসারি সমুদ্র তট থেকে কিছুটা দূরে, যেখানে সুবর্ণরেখার মোহনা একত্রে মিলেমিশে একাকার হয়ে গেছে, সেখান থেকে হয়তোবা কেউ শুনতে পায় ভেসে আসছে আর্তনাদ, ওগো কে কোথায় আছো, আমায় বাঁচাও, আমি যে ডুবে যাচ্ছি। আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্ল্যানচেট পর্ব। আমি পর্ব শুরু করবার পূর্বে আপনাদের কিছু বলতে চাই। আজকের যে পর্বটা আপনারা দেখবেন, এটা হচ্ছে প্ল্যানচেটে অভিনেতা রাহুলের তৃতীয় পর্ব। আজ আপনারা অনেক কিছু দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। প্রথম ও দ্বিতীয় পর্ব দেখে অনেকেই অনেক রকম কমেন্টস করেছেন, যার মধ্যে কিছু কমেন্টস আমাকে উদ্বুদ্ধ করে, উৎসাহ যোগায়, আর কিছু কমেন্টস যা পড়লে মনে হয় যে আমি বা আমরা অসার, অজ্ঞান, অন্ধকার জগতে বাস করছি। ওই রকম অসার কমেন্টস যারা করেন, তাদের জন্য আমার এই ভিডিওটি কিন্তু নয়। দয়া করে তারা দূরে থাকুন। আমাদের চারদিকে প্রতিনিয়ত এত অদ্ভুতুরে, এত অবিশ্বাস্য ঘটনা ঘটে চলেছে, সেসব দেখার পরেও যাদের চৈতন্য আসে না, মনে আগ্রহ জন্মায় না অদেখাকে দেখার, অজানাকে জানবার, তাদের অনুরোধ করব আপনারা এই ধরনের প্রোগ্রাম স্কিপ করে বেরিয়ে যান। স্বনির্বন্ধ অনুরোধ। আজও অনেকে কমেন্টস করেন, আপনি ডক্টর অভয়াকে নিয়ে এত লড়াই করলেন, কই অপরাধীদের তো শাস্তি হলো না, কই ওদের তো বিচার হলো না। ডক্টর অভয়াকে নিয়ে সব ভিডিওগুলি ভালো করে দেখবার আরো একবার অনুরোধ রইল। আচ্ছা, একটা কথা বলুন তো, অপরাধীদের বিচার পাইয়ে দেবার দায়িত্ব কি আমার? না সেই অধিকার আছে, না সেই ক্ষমতা আছে আমার? কিন্তু আমি যে কাজটি করেছি সেটি অত্যন্ত ভয়ঙ্কর কাজ বলে আমি মনে করি। তার কারণ 12 জন অপরাধীর নাম আমি অন ক্যামেরায় বারবার বলেছি। সবাই তো জানে, লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সেসব ভিডিও, এবং সেই সব ভিডিও করবার জন্য আমার চ্যানেল এখনো সাসপেন্ডেড, এখনো, এবং আমার উপরেও অনেক রকম প্রেশার এসেছে, সেগুলো আমি নতুন করে আর বলতে চাইছি না। আপনারা ভালো করে ভিডিওগুলো দেখবেন ডক্টর অভয়া। সেখানে আমি বলেছিলাম, মানে আমার ভিডিওতে উঠে এসেছিল যে তথ্যগুলো, তার মধ্যে একটি তথ্য ছিল ডক্টর অভয়া আইনি বিচার পাবে না। পাইনি। অপরাধীদের নাম বলবার পরেও যে রাজ্যে বা যে দেশে অপরাধীদের ধারে কাছে যেতে পারে না পুলিশ প্রশাসন, সেই রাজ্যের কি বলবো, আমার বলার ভাষা নেই। আপনারা খালি আমাকে কমেন্টস করছেন, কই তাদের বিচার হলো, কই তারা শাস্তি পেল, কই। আরে বাবা, আমি তো নামগুলো বলে দিয়েছি,
আর কি বলতে পারি? আমি গিয়ে গিয়ে সবাইকে অ্যারেস্ট করব? এটা চাচ্ছেন নাকি আপনারা? আমি কি প্রশাসনিক লোক? আপনাদের এই সামান্য বুদ্ধিটুকু নেই? আপনারা আজও কমেন্টস করেন, কই কি হলো, বিচার কি পেল? বিচার তো পাবে না বলা হয়েছে। যাই হোক, আমার এই তথ্যগুলো বারবার আপনারা নিয়ে আসেন আমার সামনে, কমেন্টস করেন, আমার ভালো লাগে না। তার কারণ আমি ভিডিওতে সব বলেছি, নতুন করে আমাকে কিছু জানাবার কোনো জায়গা আমি বাঁচিয়ে রাখিনি। তা সত্ত্বেও আপনারা এগুলো করেন। আর যাদের নাম করেছি তারা তো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে। কাদের লাইফে তারা এত দূরে গিয়েছে বোঝেন তো আপনারা? এটাও কি মুখে বলতে হবে আমার? কাদের আজকারা এইসব অসামাজিক লোক? ডাক্তার আছে, অনেক ডাক্তার আছে এর মধ্যে, অনেক অনেক ডাক্তার লুকিয়ে আছে, জুনিয়র ডাক্তার। কি বলবো, এগুলো আমার বলতে আর ভালো লাগে না। যাই হোক, বিচার দেবার ক্ষমতা আমার নেই, অপরাধীদের ধরিয়ে দেবার দায়টা আমি নিয়েছিলাম বা নিচ্ছি। আজকেও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অভিনেতা রাহুলের এই যে অকাল মৃত্যু, রহস্যজনক মৃত্যু, কি কারণে মৃত্যু, কোনো অপরাধী আছে কি? আমি বুক ফুলিয়ে সেগুলো পার করে আনবার চেষ্টা করব, কিন্তু ওই পর্যন্তই। বাকিটা প্রশাসনিকের দায়িত্ব। দেখুন, প্ল্যানচেটে অপরাধীদের নাম তুলে এনে তাদেরকে আইনের আওতায় ফেলা, এগুলো ভারতেই খালি হয় না, ইংল্যান্ডে এমন অনেক প্রমাণ আছে। আমাদের ভারতে যে নেই তা না, এরকম দু একটা প্রমাণ আছে। আপনারা যারা নিয়মিত টিভি দেখেন তারা সবাই জানেন, এগুলো আমার বলবার দরকার হয় না। এই ভিডিওটা করতে গেলে আমি অনেক রোষের মুখে পড়ি এই ধরনের ভিডিও করার জন্য। একাধিক মাধ্যম থেকে আজও চেষ্টা করা হচ্ছে আমার ভিডিওগুলি যাতে সর্বসমক্ষে না আসে। আপনারা জানেন, আজও কয়েকটা সংগঠন থেকে এরকম একটা কিছু করা হচ্ছে যাতে আমার ভিডিওগুলো ভাইরাল না হয়, ভিডিওগুলো সামনে না আসে। যাই হোক, আমি এগুলো নিয়ে আর বেশি বলতে চাইছি না। তবে আপনাদের আরেকটা কথা বলি এই অবসরে। রাত 2:17 প্ল্যানচেট করতে করতে হঠাৎ একটু তন্দ্রা এসে গেছিল। আমি শুয়ে পড়েছিলাম সোফাতে, বিছানায় নয়, সোফাতে, আমার এই হল ঘরেরই সোফাতে আমি শুয়ে পড়েছিলাম। রাত 2:17 আমার যখন ধর্মর করে ঘুমটা ভাঙলো, আমি এই যে ঘড়িটা দেখছেন পেছনে, ওটাতে রাত 2:17 দেখলাম। একটা শব্দ হলো কলিং বেল বাজার। ধম করে লাফিয়ে উঠে বসলাম, কটা বাজে, কলিং বেল কে বাজালো? শুয়ে থেকে ভাবছি যে কেউ এলো এত রাতে। তখন ঘড়িটা দেখলাম 2:17। আমি উঠে দরজা খুললাম, বাইরের কাচের জানলা দিয়ে দেখলাম রাস্তায় আলো জ্বলছে, ফাঁকা, চতুর্দিক ফাঁকা। হঠাৎ লাইট পোস্টের নিচে দেখলাম কুণ্ডলীর মতন, যেমন অনেক মশা বা অনেক মাছি একত্রীভূত হয়ে যেমন একটা এরকম ফিগারের মতন আছে, ঠিক ওই রকম একটা অবয়ব। ওগুলো কি আমি জানি না, মাছি না মশা না কোনো অদ্ভুতুরে কিছু, ঠিক একটা মানুষের মতো অবয়ব। আমি স্পষ্ট দেখেছি। দেখার পরেই, একটু পরে, বোধহয় আমার দেখার পরে 4-5 সেকেন্ড খুব বেশি স্থায়ী ছিল, তারপরে দেখলাম ওটা অন্ধকারের দিকে মিলিয়ে গেল। আমার খুব অদ্ভুত লাগলো। আর একটা অদ্ভুত কথা বলি, আপনারা যে দ্বিতীয় পর্বটা দেখলেন, সেই দ্বিতীয় পর্বের শেষের দিকে আপনারা খেয়াল করেছেন আচমকাই ভিডিওটা বন্ধ হয়ে গেছে। বাস্তবেই বন্ধ হয়ে গেছে, কিন্তু আরো কথোপকথন ছিল। সেই দৃশ্যটা ল্যাপটপে কোনোভাবেই আনা যায়নি, কোনোভাবে না। সব কিছু ভিডিওর পার্টগুলো আসছে, কিন্তু শেষের পার্টটা কিন্তু কোনো রকম ভাবে আনা গেল না, অন্ধকার হয়ে গেছে। খুব অদ্ভুত লাগে না? আপনারা হয়তো অনেকে দেখছেন আমার ভিডিওগুলো, প্ল্যানচেট পর্বগুলো, হয়তো আপনারা আপনাদের হল ঘরে বসে দেখছেন বা বিছানায় বসে আরাম করে গল্প করতে করতে দেখছেন, আর ভাবছেন কি ইজি, কি সহজ ব্যাপারটা। অনেকে লেখেনও এত সহজে প্ল্যানচেট হয়। দেখুন, আপনাদের কি A to Z তো দেখানো সম্ভব না, ঘন্টার পর ঘন্টা চলে যায়। এই যে রাহুল চলে যাওয়ার পর থেকে আমার না খাওয়া বন্ধ করে আমি এর মধ্যেই পড়ে আছি, এর মধ্যেই পড়ে আছি। সকাল থেকে দিন, দিন থেকে সকাল, রাত চলতেই আছে। তো যারা মনে করেন যে খুব সহজে এগুলো হয়, তারা ভুল জানেন।
সঠিক তথ্যগুলো জানার দরকার। প্ল্যানচেটেরও অনেক পর্ব আছে, আপনারা অনেকে লেখেন এভাবে প্ল্যানচেট হয় নাকি, এ তো লেখা হয়। প্ল্যানচেটের অনেক পর্ব, আজকে 37-38 বছর পার করে আমি কিছু শিখে উঠতে পারলাম না যে কত ধরনের কত রকমের প্ল্যানচেট আছে। আমি এর মধ্যে পড়ে থেকে আমি এখনো সবটা জানতে পারিনি। তাহলে আপনারা কি করে আশা করছেন যারা এই সাবজেক্টটার ভেতরেই কখনো ঢোকেননি, আপনারা যদি বলেন এভাবে হয় নাকি ওভাবে হয় নাকি, তখন শুনতে আমার খুব খারাপ লাগে। আমার জীবনটা এর মধ্যে দিয়েই গেছে। আপনারা জানেন এই যে বসেছি এটা আমার নিজের বাড়ি, এই যে ঘরটা দেখছেন এই ঘরটা আমি বহু প্ল্যানচেট করেছি, আরও অন্যান্য বাড়িতেও আমি করেছি, সব নিজের বাড়িতেই করি। আমি ডক্টর অভয়ের প্ল্যানচেট করবার সময় অনেক রকম প্রবলেম ক্রিয়েট করেছি, অনেক রকম প্রবলেম আমার ফ্যামিলিগত, পারিবারিকভাবে বলছি, পারিবারিকভাবে আমি অনেক রকম সমস্যা আমার সামনে এসে দাঁড়িয়েছিল, বাড়িতে অনেক রকম কিছু হচ্ছিল। অভিনেতা রাহুলের প্ল্যানচেট করবো, তখনই শুনে ফাল্গুনি আমার মেয়ে ফোন করছে, বাবা তুমি ঘরে বসো না, বাইরে কোথাও বসো, আমাদের তো আর একটা বাড়ি পড়ে আছে, তুমি সেখানে প্ল্যানচেট বসাও। আমি বললাম না রে, ওখানে করা যাবে না, অনেক সমস্যা, গোছ গাছের ব্যাপার আছে, পরিবেশ ঠিক থাকার দরকার আছে। তো আমার প্ল্যানচেট বসতে গেলে আমার ফ্যামিলি থেকে ভীষণ রকম বাধা আছে। তার কারণ জানে যে এগুলো করবার পরে কত রকম সমস্যা ফেস করতে হয়। এগুলো আপনাদেরকে এভাবে বলে আমি বোঝাতে পারছি না। কিন্তু আমি একটা কথা বলে নিই, আমি এই মাসে এপ্রিল মাসে ভাগ্যকণ্ঠে একটা বিশেষ লেখা দিয়েছি। আমি লিখছি ভাগ্যকণ্ঠে বহু বছর, প্রায় 14 বছর হয়ে গেল কন্টিনিউ আমি লিখছি, কিন্তু প্রতি মাসে। আপনাদের এগুলো বলা হয় না, আপনারা হয়তো সবাই জানেনও না। এই এপ্রিল মাসের ভাগ্যকণ্ঠ লেখাটি অবশ্যই পড়তে বলবো, অবশ্যই। কেন না, আমি বিজ্ঞাপন দিচ্ছি না, আমার পত্রিকাটা পড়ুন এরকম বিজ্ঞাপন দিচ্ছি না। 12 পৃষ্ঠা, 12, 13, 14, 15, 4 পৃষ্ঠায় আমার লেখা আছে। আপনাদের লাভ হবে, লেখাটি পড়ুন। কি লাভ হবে আমি বলবো না। আর যারা আস্তিকবাদী তারা অবশ্যই পড়ুন, আর যারা নাস্তিকবাদী তাদের বলবো অতি অতি অবশ্যই আপনারা পড়বেন এই বছর 2026-এর এপ্রিল সংখ্যা ভাগ্যকণ্ঠ পড়ুন। যদি লাভ না হয় কমেন্টস করবেন, ভুল বলেছিলেন আপনি, মাথা পেতে নেব। লাভ হবে, অনেক কিছু জানতে পারবেন। সবটাই এখানে জানাতে পারি না আমি, সেই সময়টা হয় না। এই যে এতক্ষণ কথা বলছি, আপনারা হয়তো অনেকেই কমেন্টস লিখতে শুরু করেছেন, আরে মশাই আপনি এত কথা বলছেন, আসল জিনিস দেখান। তো আসল জিনিস দেখাবার জন্যই কিন্তু আমি এত বিপদের ঝুঁকি নিয়ে বসি এই প্ল্যানচেট পর্বগুলো করতে। তো যাই হোক, আর কথা বলবো না। আজ আপনারা দেখবেন অভিনেতা রাহুলের প্ল্যানচেট 3য় পর্ব, ভয়ঙ্কর পর্ব, ভয়ঙ্কর পর্ব। আপনারা দেখুন মন দিয়ে কি হয়। মিস্টার রাহুল, আপনি কি এসছেন? রাহুল ওরফে বাবিন, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি। দীর্ঘক্ষণ টাইম কেটে গেছে, আপনি প্লিজ সাড়া দিন, প্লিজ সাড়া দিন। আপনি চলে যাওয়ার পর একগুচ্ছ প্রশ্ন উঠে এসছে এবং ক্রমশ জটিল হচ্ছে আপনার মৃত্যুর রহস্য। আমি সসম্মানে আপনাকে আহ্বান করছি, আপনি প্লিজ এই বৈঠকে আসুন। খুব বেশি সময় আপনার নষ্ট করব না, প্লিজ। আপনার আসতে কষ্ট হলেও তবু আমি অনুরোধ করব, সবিনয় অনুরোধ, আপনি আসুন, একটিবার আসুন প্লিজ। মিস্টার রাহুল ব্যানার্জি।
প্লিজ মিস্টার ব্যানার্জি, প্লিজ আসুন। আপনি আসলে আমার এখানে মিডিয়াম আছে, আপনি তার শরীর ধারণ করতে পারেন, আপনি তার শরীরটাকে ব্যবহার করতে পারেন। সাদরে অভ্যর্থনা করছি। প্লিজ প্লিজ মিস্টার রাহুল, মিস্টার রাহুল প্লিজ, মিস্টার রাহুল প্লিজ আসুন। মিস্টার রাহুল, আপনি এসেছেন? মিস্টার রাহুল, পরিচালক শুভাশিস মণ্ডল দাবি করছেন যে আপনি নাকি আপনার ইচ্ছাতেই শ্বেতাকে নিয়ে সমুদ্রের গভীরে গেছিলেন আলাদা করে শট দেওয়ার জন্য। এটা নাকি শুধুমাত্র আপনার ইচ্ছাতে, এমনটা কিন্তু প্রচার হচ্ছে। ভোলে বাবা পাত করেগা সিরিয়ালের পরিচালক শুভাশিস মণ্ডল উনি বলছেন আপনি নিজের দায়িত্বে, নিজের ইচ্ছায় সমুদ্রের গভীরে গেছিলেন। কথাটা কি সত্যি? মিস্টার রাহুল বলবেন প্লিজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটা চাই। আপনি হ্যাঁ অথবা না এর মধ্যে দিয়ে বলতে পারেন। শুভাশিস মণ্ডল যেটা বলছেন আপনি নিজের ইচ্ছায় গেছিলেন গভীর সমুদ্রে আলাদা করে শট দেওয়ার জন্য, কথাটা কি সত্যি? প্লিজ বলুন, আপনি নিজের ইচ্ছায় গেছিলেন গভীর সমুদ্রে শট দিতে? মিস্টার রাহুল প্লিজ বলুন। না না, আপনি নিজের ইচ্ছায় যাননি। তবে কি আপনাকে ফোর্স করা হয়েছিল? আপনাকে যেতে বাধ্য করা হয়েছিল? মিস্টার রাহুল বলুন। এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, মানুষ জানতে চাইছে। আপনাকে ফোর্স করা হয়েছিল, যেতে বাধ্য করা হয়েছিল? বলুন প্লিজ। হ্যাঁ। তার মানে একটা জটিল রহস্য ক্রমশ জটিল হচ্ছে। মিস্টার রাহুল, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি পড়ে গেছিলেন, আপনার পা কি আটকে গেছিল? মিস্টার রাহুল প্লিজ মনে করুন, আপনি পড়ে গেছিলেন, আপনার পা আটকে গেছিল? আপনার পা কি আটকে গেছিল? প্লিজ। হ্যাঁ। আটকে গেছিল। আচ্ছা, অনেকে বলছে এটা ভীষণ রকম ছড়িয়েছে যে নায়িকা শ্বেতা নাকি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এবং আপনি জলের গভীরে চলে গেছিলেন। এটা কি সত্য কথা? শ্বেতা কি আপনাকে ধাক্কা দিয়েছিল? মিস্টার রাহুল, শ্বেতা আপনাকে ধাক্কা দিয়েছিল? না। না। আপনারা শ্রীন হোটেলে উঠেছিলেন শুক্রবারের দিন। শুক্রবার উঠেছিলেন আপনারা। শুক্রবার ছিলেন, শনিবার ছিলেন, তারপর রবিবার আপনারা গেছিলেন সুবর্ণরেখা এবং মোহনার ঠিক সেইখানটাতে, যেখানটাতে কিন্তু স্নানের কোনো অনুমতি নেই, কোনো পারমিশন নেই এবং কেউ যায় না। যারা যায় বোটে করে যায় এবং সেফটি বেল্ট নিয়ে যায়। আপনি সেখানে চলে গেছিলেন। আপনি কি বুঝেছিলেন মিস্টার রাহুল? কি বুঝেছিলেন? সেখানে কি আছে? চোরাবালি, চোরা স্রোত, কি আছে মিস্টার রাহুল? বলুন প্লিজ। চোরাবালি, আপনার পা টেনে ধরেছিল, আপনি পড়ে গেছিলেন। চোরাবালি, চোরা স্রোত, মিস্টার রাহুল বলুন। চোরাবালি, হ্যাঁ। চোরা স্রোত, হ্যাঁ। আচ্ছা, টালিগঞ্জ স্টুডিও পাড়ায় বেশি সংখ্যক ইউনিটের মানুষরা আপনার শত্রু হয়ে উঠেছিল। আপনি কি জানতেন মিস্টার রাহুল? টালিগঞ্জের বড় সংখ্যক একটা অংশ আপনার বিরুদ্ধে ছিল, আপনার শত্রু ছিল। আপনি কি জানতেন মিস্টার রাহুল? বলুন। হ্যাঁ। জানতেন? মিস্টার রাহুল, প্রিয়াঙ্কার সাথে আপনার ব্রেক হয়ে গেছিল, কিন্তু কেন জানতে চাইছি। আপনার পারিবারিক বিষয়ে যদিও মার্জনা করবেন, তবু জানতে চাইছি, জানার ইচ্ছা হচ্ছে। প্রিয়াঙ্কার সাথে ব্রেক হয়েছিল কেন? সবাই জানে ব্রেক হয়েছে, কিন্তু কেন হয়েছে আপনি একটু বলবেন। তৃতীয় ব্যক্তি কি আপনাদের মধ্যে? তৃতীয় ব্যক্তি কেউ ঢুকেছিল নাকি অন্য কিছু? বলুন, আজকে মন খুলে আপনি একটু বলুন। প্রিয়াঙ্কার সাথে ব্রেক করেছিল কেন?
তৃতীয় ব্যক্তি নাকি অন্য কিছু? মিস্টার রাহুল বলুন প্লিজ, তৃতীয় ব্যক্তি? মিস্টার রাহুল, তৃতীয় ব্যক্তি? চতুর্থ ব্যক্তি। চতুর্থ ব্যক্তি? চতুর্থ ব্যক্তি সেটা আবার কি রকম? তৃতীয় ব্যক্তি জানি, চতুর্থ ব্যক্তি এই প্রথম আমি শুনলাম। তার মানে কি দু তরফ থেকে? 2 2 4? আমি জানি না। পরিবেশ ক্রমশ জটিল হয়ে উঠছে কিন্তু আপনার এই মৃত্যু সম্পর্কে। অনেকেই বলছে যে এটা একটা নিছক দুর্ঘটনা, আবার কেউ কেউ বলছে যে না, এটা একটা পরিকল্পিত খুন। আপনি বলুন মিস্টার রাহুল, মিস্টার রাহুল আপনি বলুন, এটা কি নিছক একটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত মার্ডার, খুন? মিস্টার রাহুল, মিস্টার রাহুল প্লিজ বলুন, প্লিজ। আপনার এই উত্তরটা শুনবার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে আছে, কোটি কোটি মানুষ। আপনি বলুন, আপনি বলুন মিস্টার রাহুল, বলুন প্লিজ, প্লিজ। আপনার এই মৃত্যু কি নিছক দুর্ঘটনা নাকি প্রি-প্ল্যান মার্ডার? প্রিপ্ল্যান মার্ডার। প্রি-প্ল্যান মার্ডার? ও মাই গড, ও মাই গড! প্রি-প্ল্যান মার্ডার আপনারা শুনলেন? প্রি-প্ল্যান মার্ডার, মার্ডার, খুন হয়েছেন, পরিকল্পিতভাবে খুন হয়েছেন অভিনেতা রাহুল ব্যানার্জি, অরুণোদয় ব্যানার্জি, আমাদের সকলের প্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি। মার্ডার, মার্ডার, ও মাই গড! পরিকল্পিতভাবে খুন হয়েছেন মিস্টার রাহুল।